ভিভো গত বছরের অক্টোবরে চীনা বাজারে টি সিরিজ এনেছিল। এই সিরিজের অধীনে কোম্পানি দুটি মোবাইল ফোন ভিভো T1 5G এবং ভিভো T1 X 5G তাদের দেশীয় বাজারে লঞ্চ করেছে। তবে কোম্পানি এখন ভারতের বাজারে এই সিরিজের মধ্যে থাকা ভিভো T1 5G লঞ্চ করতে প্রস্তুত। ভিভো T1 5G ফোনটিতে থাকছে IPS LCD ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ভিভো T1 5G এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ভিভো T1 5G ফোনটি গ্লাস ও প্লাস্টিক বডি দিয়ে তৈরি, যার রিয়ার পার্টে থাকছে গার্ডিয়ান ডিজাইন, যা রিফ্লেকশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি গ্লোয়িং গ্যালাক্সি এবং স্টারলাইট ব্ল্যাক এই দুইটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝখানে থাকছে ভি শেপ নচ ক্যামেরা সেটআপ। 187 গ্রাম ওয়েটের সাথে 8.3 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুইটি সিম কার্ড এবং একটি ইউজার শেয়ার্ড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.58 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD+ রেজলিউশন। এছাড়া এর সাথে থাকছে 401 PPI ডেন্সিটি এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে Android 11, আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G, যেটি 6 নানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর। আর জিপি হিসাবে ফোনটিতে থাকছে Adreno 619। ফোনটি 4128, 6128 এবং 8128 এই তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং স্টোরেজ হিসাবে ফোনটিতে থাকছে UFS 2.2। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 fps রেজলিউশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 fps রেজলিউশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5 mm, ব্লুটুথ 5.1, USB Type-C পোর্ট, ওয়াইফাই এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 19 থেকে 20,000 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 24 থেকে 25,000 টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে 9 ফেব্রুয়ারি, আর বাংলাদেশের বাজারে আসতে পারে ফেব্রুয়ারির লাস্ট উইকে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।